নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই পর্তুলিকা ফুল গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এই গাছগুলোতে কিন্তু কিছু জৈব খাবার দেব। আর এখানে দুই রকমের পর্তুলিকা ফুলের গাছ রয়েছে, সিঙ্গেল প্যাটার্নের আর ডবল প্যাটার্নের। সিঙ্গেল প্যাটার্নের গাছগুলোতে কিন্তু ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে অনেকদিন আগে থেকেই, আর এই ডবল প্যাটার্নের গাছগুলোতে কিন্তু কুঁড়ি এসেছে, এখনও ফুল ফোটেনি। আর এই গাছের কিন্তু খুব একটা যত্ন করতে লাগে না, আমরা যদি মাঝের মধ্যে জল দিয়ে গাছগুলোকে শুধু যদি রোদ্দুরের মধ্যে রেখে দিই তাও কিন্তু এই গাছ আমাদের ফুল দেবে। কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের তো একটু যত্ন করতেই হবে, আর কিছু খাবার তো গাছে দিতে হবে। আর এই খাবারটা আমি কিন্তু এই গাছগুলোতে দেব। এটা হচ্ছে 1 বছরের পুরনো গোবর সার। গোবর সারের পরিবর্তে কিন্তু ভার্মি কম্পোস্ট দিলেও হবে। আর কিভাবে আমি এই গাছের গোড়ায় খাবারটা দিচ্ছি দেখো, এই ওপর থেকে গোবর সারটা এরকম হচ্ছে দিয়ে দেব, দিয়ে এই প্লাস্টিকটাকে দেখো একটু হচ্ছে ঝাঁকিয়ে নেবো, দিলেই কিন্তু গাছের গোড়ায় খাবারটা দেখো চলে গেল। এরকমভাবে প্রত্যেকটা গাছের ওপর থেকে এরকম খাবারটা দেব, দিয়ে একটু হচ্ছে ঝাঁকিয়ে দেব, দিলেই কিন্তু গাছের গোড়ায় খাবারটা চলে যাবে। আর এই যে গাছগুলো দেখছো এইগুলো কিন্তু সব আমি হচ্ছে ডাল থেকেই তৈরি করেছি, একদম ছোট ছোট ডাল এর মধ্যে বসিয়েছিলাম। আর সেই ডালগুলো থেকে দেখো কত সুন্দর হচ্ছে চারা তৈরি হয়ে গাছগুলো কত বড় হয়ে গিয়েছে। আর এই পাখার হচ্ছে নেটটার মধ্যে আমি যে ডালগুলো বসিয়েছিলাম সেই ডালগুলো থেকেও কিন্তু চারা তৈরি হয়ে গিয়েছে। এইটার মধ্যে আমি কিন্তু আর গোবর সারটা দিলাম না, কারণ কয়েকদিন আগেই আমি এই মাটিটা হচ্ছে গোবর সার দিয়ে তৈরি করেছিলাম। আর এই গোবর সারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, যা আমাদের গাছের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। আর এই গোবর সারের পাশাপাশি আরও একটা খাবার আমাদের কিন্তু গাছের গোড়ায় দিয়ে যেতে হবে। এই কীভাবে আমি হচ্ছে এই খাবারটা বানাই দেখো, এখানে আমি হচ্ছে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজের খোসা, আরও একটু দেবো, দিয়ে দেখো জলের মধ্যে হচ্ছে ডুবিয়ে দিলাম। আর এইটাকে আমি কিন্তু 2 থেকে 3 দিন এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তারপরে গাছে ব্যবহার করব। আর 3 দিন পরে দেখো জলের কালারটা কিন্তু এরকম হয়ে যাবে, তোমাদের দেখানোর জন্যই আমি আগে থেকেই হচ্ছে এটা ভিজিয়ে রেখেছি। আর এটাই এবার হচ্ছে সরাসরি কিন্তু গাছে দেব না, এর সঙ্গে কিন্তু জল মিশিয়ে তারপরে কিন্তু গাছে দেব। এখানে দেখো বালতির মধ্যে নিয়েছি আমি প্লেন জল, আর জলের মধ্যে হচ্ছে এই জলটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। ছেঁকে নিলেও হবে, আমি কিন্তু এখানে ছাঁকছি না, একটু আর করেই জলটা শুধু ঢেলে নিচ্ছি। দেখো পুরো জলটা এর মধ্যে দিয়ে দিয়েছে, আর এই জলটা এবার কিন্তু আমি এই পর্তুলিকা ফুল গাছগুলোতে সব দিয়ে দেবো। আর এই পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা কিন্তু আমাদের গাছে ফুল আনতে কিন্তু সাহায্য করে। আর এই হচ্ছে তরল সারটা কিন্তু আমি হচ্ছে 10 দিন ছাড়া ছাড়া কিন্তু আমার এই পর্তুলিকা ফুল গাছগুলোতে হচ্ছে দিতে থাকবো, তাহলে কিন্তু এই গাছগুলো থেকে কিন্তু আমরা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবো। আর এখানে হচ্ছে যতগুলো গাছ রয়েছে প্রত্যেকটা গাছেই হচ্ছে দিয়ে দেবো। আর জল দেওয়ার সময় কিন্তু আমাদের কিন্তু এই গাছের মাটিটা চেক করে তবেই কিন্তু জলটা দিতে হবে, কারণ এই গাছের পাতাগুলো দেখছো মোটা মোটা, এই পাতার মধ্যে কিন্তু জল জল একটা ভাব থাকে, তাই কিন্তু বেশি জল কিন্তু এই গাছে দেওয়া যাবে না। যখনই কিন্তু এই গাছে জল দেবো একটু মাটিটা চেক করে তারপরে জল দেব। আর এই দিকেও হচ্ছে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোতেও দেখো আমি কিন্তু এই পেঁয়াজ ভেজানো জলটা কিন্তু হচ্ছে দিয়ে দিলাম। আর এই গাছ কিন্তু সূর্যের আলো খুব পছন্দ করে, তাই আমাদের কিন্তু হচ্ছে একদম হচ্ছে যেখানে হচ্ছে সারাদিনে হচ্ছে রোদ্দুর থাকে 7 থেকে 8 ঘন্টা, সেখানেই কিন্তু এই গাছগুলোকে হচ্ছে রাখতে হবে। আর আমার যে হচ্ছে এই প্লাস্টিক যে গ্রো ব্যাগগুলো বানিয়েছিলাম মুড়ে দিয়েছিলাম সেগুলোকে হচ্ছে একটু খুলে দিচ্ছি, কারণ গাছগুলো দেখছো লম্বায় কতটা হচ্ছে বেড়ে গিয়েছে, নিচের দিকে ঝুলে যাচ্ছে, তাই একটু করে হচ্ছে সব তুলে দিচ্ছি। আর আমার কিন্তু এই গাছগুলোকে আমি কিন্তু এবার একদম হচ্ছে রোদ্দুরের মধ্যে রাখবো। আর যেদিন হচ্ছে এই তরল সারটা হচ্ছে দেবো তার আগে কিন্তু গাছের গোড়ায় জলটা দেবো না, একটু হচ্ছে গোড়াটা শুকিয়ে তা শুকনো থাকবে তখনই কিন্তু এই তরল সারটা ব্যবহার করব। তোমরাও এই খাবারটা দাও, প্রচুর ফুল পাবে। আর আমি যে কয়েকদিন আগে এই জবা ফুলের গাছগুলোকে রিপোর্টিং করেছিলাম, সব গাছগুলোকে কিন্তু এখনও হচ্ছে ছাওয়ার মধ্যেই রেখেছি, রোদ্দুরে বের করিনি, কারণ প্রচণ্ড হচ্ছে রোদ্দুর উঠেছে। আর 7টা গাছই বসিয়েছিলাম, 7টাই এখানে রয়েছে। আর এইগুলোর মধ্যে যে নয়নতারা ফুলের গাছগুলো বসিয়েছিলাম এই গাছগুলোর মাথাগুলোকে আমি কিন্তু কেটে দেবো আজকে, দিলে সাইড থেকে কিন্তু 2, 3 বা 4টে করে কিন্তু আবার হচ্ছে ডাল বেরোবে। দেখো এখানে 3টে গাছেরই মাথা কেটে দিয়েছি। আর এই দেখো ওর আগে যে গাছগুলো বসিয়েছিলাম মাথাগুলো কেটে দেওয়ার পরে দেখো প্রত্যেকটা গাছে কিন্তু 3টে 4টে করে নতুন আবার হচ্ছে ডাল বেরিয়েছে। আর এই যে হচ্ছে কালো ধুতরা ফুল গাছের মাথাটা কেটে দিয়েছিলাম, কাটার পরে দেখো সাইডে 2টো নতুন ডাল বেরিয়েছে, আবার নিচের দিক থেকে কিন্তু নতুন আবার ডাল বেরোচ্ছে। আর এখানে হচ্ছে কসমস ফুলের গাছগুলো ঠিক আছে, আর এখানে দেখছি কুঞ্জলতা ফুলের গাছটা নষ্ট হয়ে গিয়েছে দেখো পুরো।
আর এই লঙ্কা গাছের যে মাথাটা কেটে দিয়েছিলাম, কাটার পরে দেখো কত নতুন আবার হচ্ছে ডাল বেরোচ্ছে। আর গাছে কিন্তু যত বেশি ডালপালা আমরা তৈরি করতে পারবো তত বেশি কিন্তু ফুল বলি আর ফল ততই পাবো। আর এই ঢেঁড়স গাছের গ্রো ব্যাগটার মধ্যে দেখতে পাচ্ছি এই দেখো সাইডের দিকে কতগুলো উচ্ছে চারা গাছ বেরোচ্ছে। আমি যেহেতু প্রত্যেকটা হচ্ছে গ্রো ব্যাগ বা বেড রেডি করার সময় তলে হচ্ছে সবজির খোসা দিই, তার জন্য কিন্তু এরকম অনেক সবজির চারা গাছ আমি পাই, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই ছোটো ঢেঁড়স গাছটাতে দেখতে পাচ্ছি এই দেখো ফুল চলে এসেছে। এই ফুলটাকে হচ্ছে রাখবো না, কেটে দেবো, তাহলে কিন্তু গাছটা আর হচ্ছে ভালো বাড়বে না। দেখো কেটে দিয়েছি। এবারে কিন্তু সাইডে নতুন আবার হচ্ছে ডাল বেরোবে, গাছটা বাড়বে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।